আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের জন্য মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি ডিমের চপ বা ডিমের পাকোড়া। হাতে একেবারে কম সময় থাকলে ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। আমি এখানে সবার প্রথমেই বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সিং বোলে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা আর কাঁচা মরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছুকে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডিমের পাকোড়াগুলো খুব মুচমুচে হবে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। আর এখানে আমি 1 কাপ বেসনের জন্য 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর এইরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এইদিকে ব্যাটারটাও প্রায় তৈরি হয়ে গেছে। আমরা বাড়িতে বেগুনি বা চপ তৈরি করার সময় ব্যাটারের ঘনত্বটা ঠিক যেমন রাখি, এখানে ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমি ডিমের পাকোড়াগুলো তৈরি করার জন্য আগে থেকে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে এই একটা ডিমকে আমি 4 ভাগে কেটে নেব। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। 4 ভাগে কেটে নিলে ডিমের পাকোড়াগুলো একটু ছোট হবে, তবে খেতে অনেকই মজার হয়। সবগুলো ডিম কাটা হয়ে গেছে। এবার একটা করে পিস নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে আমি ডিমের পিসটাকে খুব ভালো করে কোট করে নেব। এবার অল্প অল্প করে ব্যাটার এই ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। ডিমটা ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর একটা একটা করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। ঠিক একই রকমভাবে সবগুলো আমি পাকোড়া এই তেলের মধ্যে দিয়ে দেব। আর 2 পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস, এই তো আমাদের 10 মিনিটে পাকোড়া তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।